আপনি একবার ভেবে দেখুন, আপনার অতীত জীবনেও আপনি বহু টাকা ইনকাম করেছেন, সেটা কি আপনি ধরে রাখতে পেরেছেন? পারেননি। কারণ হলো আপনি টাকার এই মৌলিক ধর্মটি সম্পর্কে সচেতন ছিলেন না, এবং কি করতে হবে টাকা নিয়ে ধরে রাখতে গেলে সেটি আপনি জানতেন না। একবার একটু ভেবে দেখুন, আপনি আপনার জীবনে এই পর্যন্ত কত টাকা ইনকাম করেছেন, কিন্তু সেই টাকাগুলো কি আপনার কাছে আছে? আমি জানি সেই টাকাগুলো আপনার কাছে নেই। কারণ হলো টাকার একটি মৌলিক ধর্ম রয়েছে, যে ধর্মটি আপনি জানেন না, কিংবা আপনি টাকা ধরে রাখার নিয়মটি জানেন না। দেখুন, টাকার মৌলিক নিয়মটি আপনি যতক্ষণ না জানবেন ততক্ষণ পর্যন্ত আপনি যত বেশি টাকা ইনকাম করেন না কেন, কিংবা যত কম টাকায় ইনকাম করেন না কেন, আপনি কখনো টাকা ধরে রাখতে পারবেন না। সুতরাং আপনাকে টাকা ধরে রাখতে হলে সবার আগে টাকার মৌলিক নিয়মটি সম্পর্কে ধারণা রাখতে হবে। আজকের এই ভিডিওতে আমি টাকার মৌলিক নিয়মটি নিয়েই আলোচনা করব। দেখুন, আমাদের জীবনে এই যে টাকা পয়সা সংক্রান্ত ক্রাইসিস, অভাব, টানাটানি, আমরা এক একজন লোনের ভারে জর্জরিত, এর পিছনে কারণটি কি জানেন? এর পিছনে দায়ী হলো মূলত টাকার মৌলিক যে নিয়ম সে সম্পর্কে আমাদের ধারণা না থাকা, ফিনান্সিয়াল এডুকেশন না থাকা, ফিনান্সিয়াল প্ল্যানিং আমাদের জীবনে সঠিকভাবে করতে না পারা। আর এটি কারো একার পক্ষে করাও অনেকটা কঠিন। সুতরাং আপনি যদি জীবনে সফল হতে চান, ক্রমাগত সমৃদ্ধির পথে আগাতে চান, কিংবা এই লোন, এই নিত্য অভাব, টানাটানি, ক্রাইসিস থেকে বের হতে চান, তাহলে আমার পরামর্শ হলো দয়া করে যে কোনো একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলুন। দেখুন, একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার হয়তো আপনার কিছু টাকা খরচ করাবে, কিন্তু তিনি আপনাকে সঠিক একটি প্ল্যানিং দেবেন, যে প্ল্যানিং ধরে ধরে আপনি যদি আগান না, তাহলে আপনার অনেক ভুল কম হবে, ভুল হওয়ার হাত থেকে বেঁচে যাবেন, এবং আপনি ক্রমাগত সমৃদ্ধির দিকে আগাতে থাকবেন। দেখুন, টাকার যে মৌলিক নিয়ম, সেই মৌলিক বা ইউনিভার্সাল রুলটি হলো টাকা সহজে থাকতে চায় না, সে চলে যেতে চায়। অর্থাৎ টাকা আপনার কাছে সহজে থাকতে চায় না। টাকা হলো অনেকটা জিওল মাছের মতো। দেখবেন, আপনি যদি জিওল মাছকে ছোটোখাটো কোনো হাঁড়িতে রাখেন, সে সেখান থেকে লাফিয়ে চলে যেতে চায়। যদি হাঁড়ির মাপটি যথাসম্ভব বড় না হয় এবং মুখের দিকে ঢাকনা দেয়া না থাকে, তাহলে আপনি তাকে আটকিয়ে রাখতে পারবেন না, সে চলে যেতে চাইবে। টাকাও ঠিক একই রকম। তাই আপনি যদি টাকাকে সিন্ধুকে আটকিয়েও রাখেন, আপনি যদি টাকাকে লকারে আটকিয়েও রাখেন, আপনি টাকার মৌলিক নিয়ম সম্পর্কে সচেতন না হলে এবং করণীয় সম্পর্কে আপনার ধারণা না থাকলে, আপনি টাকাকে লকারে বা সিন্ধুকেও আটকিয়ে রাখতে পারবেন না, সে চলে যাবেই যাবে। দেখুন, টাকা সংক্রান্ত একটি মজার বিষয় রয়েছে, সেটি হলো টাকার একটি সুশ্রয়ানি রয়েছে। আপনার হাতে যদি টাকা থাকে, কোথাও থেকে যদি টাকা আসে, ইনকাম হয়, দেখবেন আপনার শরীরের মধ্যে সুশ্রয়ানি অনুভব করবেন। আপনার শরীর কামড়াবে, চাবাবে, আপনার শরীর ম্যাজ করবে। যতক্ষণ পর্যন্ত আপনি ওই টাকাটি খরচ করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার উসখুস লাগতে থাকবে, আপনার কিছুতেই যেন শান্তি নেই, কিছুতেই আপনার ভালো লাগবে না। অবশেষে যখন আপনি সেই টাকাটিকে খরচ করে ফেলবেন, দেখবেন তখন আপনার শান্তি লাগছে, তখন আপনার ভালো লাগছে। কিন্তু পরবর্তীতে যখন আপনার রিয়েলাইজ হবে যে আমি এটা কি করে ফেললাম, এই টাকাটিকে খরচ করে ফেললাম, দেখবেন তখন আবার আপনার অনুশোচনা হবে। সুতরাং টাকার এই সুশ্রয়ণীটি আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করে। আর আমরা টাকার এই সুশ্রয়ণী, এই যে টাকার গরম, এটি আমরা সহ্য করতে পারি না বলেই, নিয়ন্ত্রণ করতে পারি না বলেই, আমরা অনেক টাকা ইনকাম করা সত্ত্বেও আমরা সেই টাকাকে ধরে রাখতে পারি না, টাকা আমাদের কাছে থাকে না, আমাদের থেকে টাকা চলে যায়। তাহলে কথা হলো, আমরা কিভাবে টাকার এই সুশ্রয়ানি বন্ধ করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি, এবং কি করলে টাকা আমাদের কাছে থাকবে। দেখুন, টাকা যদি আপনি, যেমন জিওল মাছের প্রসঙ্গে আমি কথা বললাম, জিওল মাছকে যেমন রাখতে হলে সঠিক পাত্রে মুখে ঢাকনা দিয়ে তারপরে রাখতে হয়, টাকাকেও ঠিক একইভাবে একই প্রক্রিয়ায় আপনাকে রাখতে হবে। তবে টাকার পাত্র কোনটি জানেন? টাকার সঠিক পাত্র হলো, টাকা আপনার হাতে আসার সাথে সাথেই সেটিকে কাজে লাগিয়ে ফেলতে হবে, অর্থাৎ ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ করতে হবে। এই ইনভেস্টমেন্ট বা বিনিয়োগটি হলো টাকার আদর্শ পাত্র, যেখানে রাখলে একমাত্র টাকা থাকবে,
অন্য কোথাও রাখলে আপনি টাকাকে ধরে রাখতে পারবেন না। সুতরাং সিম্পল এই রুলটিকে কান খুলে শুনে নিন। টাকা যেভাবেই হোক না কেন যদি আপনার হাতে আসে তাহলে সেই টাকাকে সাথে সাথেই সরিয়ে দিন। কোথায় সরাবেন জানেন? সঠিক পাত্রে, যথাযথ জায়গায় আপনাকে সাথে সাথেই বিনিয়োগ করতে হবে। কিন্তু টাকা যদি আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে বা আপনার ঘরে রেখে বসে থাকেন, উইথ গ্যারান্টি আমি লিখে দিতে পারি আপনি টাকা ধরে রাখতে পারবেন না। দেখুন, অনেক সময় জোর করেও বিনিয়োগ করতে হবে। জোর করে যদি বিনিয়োগ করা শিখতে পারেন, আপনি টাকা আসার সাথে সাথে সেটিকে বিনিয়োগের ইনস্ট্রুমেন্টের দিকে ধাবিত করুন। এক মুহূর্তেও আপনি দেরি করবেন না। যদি আপনার স্টক বা শেয়ার কিনতে হয় কিনে ফেলুন, যদি ব্যাংকে রাখতে হয়, যদি ব্যাংকে সঞ্চয়পত্র কিনতে হয় কিংবা ট্রেজারি বিল বন্ড কিনতে হয় সেটা কিনুন, যদি এসআইপি করতে হয় সেটা করুন। অর্থাৎ টাকা আসার সাথে সাথেই তাকে একটা না একটা দিকে আপনাকে বিনিয়োগ করে দিতেই হবে। যদি এই কাজটি আপনি না করতে পারেন, আপনি একবার ভেবে দেখুন আপনার অতীত জীবনেও আপনি বহু টাকা ইনকাম করেছেন, সেটা কি আপনি ধরে রাখতে পেরেছেন? পারেননি। কারণ হলো আপনি টাকার এই মৌলিক ধর্মটি সম্পর্কে সচেতন ছিলেন না এবং কি করতে হবে টাকা নিয়ে ধরে রাখতে গেলে সেটি আপনি জানতেন না। আর যদি আপনি টাকাকে এই সঠিক পাত্রে রাখতে পারেন, অর্থাৎ সাথে সাথেই বিনিয়োগ করে ফেলতে পারেন, তাহলেই কেবলমাত্র টাকা আপনার কাছে থাকবে। মজার বিষয় কি জানেন? শুধু আপনার কাছে থাকবেই না, সে উল্টো আপনার জন্য আরও বেশি টাকা নিয়ে আসবে। আমি কি বোঝাতে পেরেছি? টাকাকে যদি সঠিকভাবে ইনভেস্ট বা বিনিয়োগ করতে পারেন, তাহলে টাকা শুধু সে নিজেই থাকবে না, সে আরও বহু টাকা ধীরে ধীরে আপনার জন্য নিয়ে আসতে থাকবে। কারণ টাকা সঠিক পাত্র, টাকা ইনভেস্টমেন্ট বা বিনিয়োগও পছন্দ করে। যে লোক বিনিয়োগ জানে না, যে লোক টাকাকে মর্যাদা দিতে জানে না, তার কাছে টাকা কখনোই থাকবে না। দেখুন, টাকা সম্পর্কে একটি কথা বলা হয় যে টাকা হলো লক্ষ্মী। লক্ষ্মীকে যেমন করে যত্ন করতে হয়, মর্যাদা দিয়ে রাখতে হয়, টাকাও তাকে যে মর্যাদা দেয়, তাকে যে যত্ন করে, তার কাছেই টাকা থাকতে ভালোবাসে। শুধু থাকেই না, সে আরও অনেক ডিম বাচ্চা ওই ঘরে ফোটাতে থাকে। অর্থাৎ সে আরও টাকা আপনার জন্য নিয়ে আসতে থাকে। আর আপনি যদি টাকার এই মৌলিক ধর্মটি অবহেলা করেন, টাকাকে রেখে দেন বা টাকা থাকলেই আপনার হাতে সেটি খরচ করতে ইচ্ছা করবে, এটি হলো আমাদের হিউম্যান টেন্ডেন্সি, একটা স্বাভাবিক ব্যাপার। সকল মানুষের পকেটে বা ঘরে টাকা থাকলে, ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকলে সেটি আপনাকে খরচ করতে মন চাইবেই। দেখুন, আমার হাতে যদি কখনো অতিরিক্ত টাকা আসে, আমি কি করি জানেন? সেই টাকাটিকে সে 5,000 হোক, 10,000 হোক, 2,000 হোক, আমি সাথে সাথে আমার বিও অ্যাকাউন্টে ট্রান্সফার করে পরের দিনই আমি সেটা দিয়ে শেয়ার কিনে ফেলি বা স্টক কিনে ফেলি। অথবা আমার যদি ব্যাংকে যে আমার ডিপিএস করা রয়েছে, সেই ডিপিএসে আমি সাথে সাথে পেমেন্ট করে দিই। সুতরাং টাকা যদি আপনি রাখতে চান, আজকে এই মৌলিক নিয়মটি জেনে রাখুন। টাকা আপনার হাতে আসার সাথে সাথেই তাকে বিনিয়োগে লাগাতে হবে এবং এটি আগেই ভেবে রাখতে হবে আপনার বিনিয়োগ কোন দিকে আপনি কোথায় আপনি বিনিয়োগ করবেন। ঠিক আসার সাথে সাথে অটোমেশনের মতো সেখানে আপনি টাকাকে সরিয়ে দেবেন। দেখবেন এই রুল ফলো করলে আজকে থেকে আপনার হাতে টাকা থাকবে। টাকার সংকটে আপনি আর পড়বেন না, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। প্রিয় দর্শক, আশা করি আজকের এই ভিডিওটিতে দেওয়া তথ্যগুলো আপনাদের উপকারে এসেছে। একটি কথা হলো, আমার ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে দয়া করে কমেন্ট বক্সে জানাবেন, আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আজকের এই ভিডিওর তথ্যগুলো যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন। নতুন যারা এসেছেন তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের লাইক, শেয়ার এবং কমেন্ট আমাকে মোটিভেট করে আরও এ ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার জন্য। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।